ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের ভাইয়েরা আমার আজকে অবস্থান বিক্ষোভ করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 28 তারিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওইখানে দাঁড়িয়েই বলেছেন আমি বিধানসভায় আইন নিয়ে আসবো 10 দিনের মধ্যে, তাই তো? আগামী 2 তারিখ থেকে আমাদের বিধানসভা সেশন, 2 তারিখ 3 তারিখে আমরা সেই আইন নিয়ে আইনকে বাস্তবায়িত করার জন্য রাজ্যপালের কাছে আমরা দেব। কারণ আমাদের বিধানসভার তরফ থেকে আমাদের কোনো বাধা থাকবে না। আমরা চাই সিবিআই যখন কেসটা নিয়েছে, সিবিআই কতদিন লাগাবে, এই কেসের বিচার কতদিনে হবে, এই নারকীয় হত্যাকাণ্ডে এই বিচারটা তো করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় 17 দিন 18 দিন হয়ে গেল সিবিআই নেওয়ার পর। মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে শনিবার অব্দি টাইম দিন, শনিবার অব্দি টাইম দিলে হয়তো কিনারা হয়ে যেত, কিন্তু তারা এটাকে লিঙ্গার করছে। আমরা বুঝতে পারছি এটা যে সারা ভারতবর্ষ বলুন, সারা পৃথিবীর সমস্ত জায়গায় এটাকে নিয়ে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে কারা? মানুষ, জনগণ, সাধারণ গরিব মানুষ যারা হসপিটালে গিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে, তাদের চিকিৎসা হচ্ছে না। যারা বড়লোক তারা নার্সিং হোমে গিয়ে চিকিৎসা করাচ্ছে। তাই আমরা বলবো আগামীকাল আমরা মহিলা যুব ছাত্রদের নিয়ে আমরা মিছিল করব। আগামী পরশু আমাদের অবস্থান বিক্ষোভ হবে, আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার পাওয়ার জন্য আমরা এখন যারা যে সিবিআই এই কেসটা নিয়েছে তাকেই অতি শীঘ্র ব্যবস্থা করতে হবে। নৃশংস ঘটনা হয়েছে, তারই প্রতিবাদে যাতে দ্রুত দোষীরা সাজা পায়, সিবিআই যেভাবে ঘটনাকে ডিলে করছে আমরা সিবিআই এর নিন্দা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে অতি দ্রুত এর ব্যবস্থা করতে, দোষীদের সাজা দিতে, সেটা এখনো পর্যন্ত সিবিআই কিনারা করতে পারেনি। তারই প্রতিবাদে আমাদের এই ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ। বিরোধীদের আরজিকর যে ডক্টর মমিতা দেবনাথ নৃশংসভাবে হত্যা হয়েছেন, ওটা ওদের কাছে বিষয় না। ওদের কাছে বিষয় হচ্ছে ওটা একটা ইস্যু। এটাকে কেন্দ্র করে কিভাবে রাজনীতির ময়দানে নামা যায়। পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হয়েছে সিপিএম বিজেপি, লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় সর্বশক্তি প্রয়োগ করেও শূন্য হয়েছে সিপিএম, এবং বিজেপিও ধরাশায়ী হয়েছে। কিভাবে রাজনীতির প্ল্যাটফর্ম পাওয়া যায়, এটা একটা ইস্যু নিয়ে সমগ্র বাংলায় একটা অশান্তির পরিবেশ তৈরি করছে, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। কতক্ষণ চলবে এই অবস্থান? আমাদের 3 ঘন্টা চলবে আজকে এই বিক্ষোভ সমাবেশ।